নমস্কার সবাইকে। বিথি গল্প পাঠ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের নিবেদন অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা ছোট গল্প কেরাসিন। তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। শুরু করছি আজকের নিবেদন। নতুন বিয়ে করেছে রমজান। বইয়ের নাম হাসা বিবি। সবসময় হাসে, রাত্রে ঘুমের মধ্যেও হাসে কিনা বাতি জ্বালিয়ে দেখতে ইচ্ছে করে রমজানের। কুপি আছে, দিয়াশালাইও আছে, কিন্তু কেরাসিন কই। পাশেই হাতেম শাহের দোকান। আগে কাঠ বেচত, কেরোসিন বেচত, এখন ভেলিগুড় বেচে বেচে খোসা ভুসি। ক্রোচিন এলো দোকানে। কোথায় ক্রোচিন? হাতেম শাহ বৃত্তৃষ্ণার ভঙ্গি করে। জবাব শুনে রমজান যেন খুশি হতে চায় না, ইতি উতি করে। চাষার ঘরে আবার ক্রোচিনের দরকার কি? কোন দিন বাতি জ্বেলেছিস রাত্রিরে? সময় অসময় জ্বালাতে তো হয়, তবুও নে রাখ। পান্তা পোড়া খাওয়া চাষা, তার আবার ক্রোচিন তেল, তার চেয়ে গিয়ে ঘিয়ের বাতি জ্বাল না। হাতেম শাহ দাঁত খামটি দিয়ে ওঠে। সত্যি, তাদের ঘরের রাত্রে আবার কবে বাতি জ্বলল? তার বাবা অত্যন্ত ছোট চাষা। হাল গরু বেগার নিয়ে মুচড়ো কবুলিতি জন খেটেছে বহু বছর। হাতে লাঙল সে বাপের সাহায্য করেছে। তবুও তাদের প্রায় দিনান্তর খাওয়া হয়নি। জমি অল্প। তার ধান গাছে এত অতিরিক্ত তেজ হয়েছিল এবছর যে ধান ফলেনি, ধানে দুধ হয়নি। এক একটি ধান কর্জ এনে খদ্দেরের সময় 1.5 কাঠি ফিরিয়ে দেবে এই কাতরে পেট চালিয়েছে। তাদের কিনা কেরোসিনের কুপি। সত্যি আজগুবি শোনায়। তবু এবছরই কত মৎস্যর চাষা রাজা হয়ে গেছে। কুপি থেকে চলে এসেছে হেরিকেনে, খোড়ো চাল থেকে টিনের চালে। গুড় ছেড়ে চিনি ধরেছে, বিড়ি ছেড়ে সিগারেট। ঘোড়া কিনেছে কেউ বা কলের গান। আর প্রায় সবাই 1, 2, 3, 4 পর্যন্ত বিয়ে করেছে। কুমিল্লা, ফরিদপুর থেকে রাজ্যের মেয়ে এসেছে চালান হয়ে। রমজানের শুধু একাই এই হাস্য। এত অভাব উপোসের মধ্যেও সে হাসে, যার হাসির কোনো অভাব নেই। রাত্রে একক সময় মুখখানা তার দেখতে ইচ্ছে করে। ঘুমের মুখ, আনন্দের মুখ। দিনের মুখে রাত্রের মুখের চিহ্নটিও লেখা থাকে না। 2 কমিউনিস্ট কর্মী গাঁয়ে এসেছে কেরোসিনের ফর্দ করার জন্যে। হপ্তায় কারা কত তেল লাগতে পারে তার তাসদাদ। ফলে এবার আর কারুরকে ভাবতে হবে না। আমরা এসেছি, দেখবে গায়ে আমরা দেওয়ালি চালাবো। কি কত লাগবে তোমার? 1 কুপো, রমজান কৃতার্থর মতো বলে। তার গায়ে খোঁচা মেরে হাতেম ধমক দিয়ে ওঠে। বল 1 বোতল, 22 ইঞ্চি বোতল, তেল হাতি মার্কা। তেলের এজেন্ট হিলালালের সারখেল এসেছে ডিপোর বাবু চুনিলাল শিকদারের কাছে তালাব তদবিরের জন্য। 10 দিনের উপর সে কলকাতায় আসে, অথচ মাল বেরোচ্ছে না গুদাম থেকে। টিন আপনার? সাদা 6 পো, লাল 4 পো। 50 টিন ছেড়ে দিতে হবে মশাই। চোখ ছোট করে চারদিকে তাকায় চুনিলাল। না, একেবারে মুফাত যাবে না। দামের যা পর্দা পড়বে তার কিছু কম দিয়ে চুনিলাল 50 টিন কিনে নেবে হীরালালের থেকে। আর সেগুলি সোজা কথা, শটান চালান হবে কালো বাজারে। 1 ফোঁটা তেল 1 ফোঁটা রক্তের মতো মনে হবে। কি রাজি? উপায় কি? রোমে এসে গ্রিক সাজলে চলবে না। ওয়াগনে 1000 টিনই ঠিক এসেছে, কিন্তু তার 50 টিনই খালি। হীরালাল জেলার কর্তাকে মোকাবিল রেখে মাল খালাস নিল, কিন্তু ডিপোর নালিশ পাঠালো না। সাব্যস্ত হলো লিজেক, ঝড়পঙ্গি, টুকফাকা। রেলের ঘাড়ে দোষ চাপিয়ে নিশ্চিন্ত হলো সবাই।
হিসেবে ছাঁট পড়ল 50 টিন। বাঁট হলো 9.5 বুনিয়াদে। এজেন্টের নিচে ডিলার দীননাথ নন্দী, ইয়াদলি ফরাজি। তোমার ছাড় কত? লাল 40, সাদা 42। তোমার? লাল 28, সাদা 52। মোট 68 আর 94। হীরালাল মনে মনে হিসেব ঠিক করে ফেলে। শতকরা 20 নম্বর করে ছাড়তে হবে। একেবারেই খালি না চলে। আধা ভর্তি টিন নিয়ে যাও, গায়ে দাগ কাটা আছে। কি রাজি? উপায় কি, নইলে মাল আসে না হাতে। টিন সব সিল করা, মুখ বন্ধ, কিন্তু সবগুলি ঠকঠক করছে। কেউ পেট পর্যন্ত ভর্তি, কেউ বড়জোর গলা পর্যন্ত, মাথার সই কেউ না। কালোবাজার পিছলে হয়ে ওঠে। ডিলারের নিচে ইউনিয়ন ডিলার, বামাপদ করুন আমাদের হাতেমালি। কত তোমার ইউনিয়ন? লাল 20, সাদা 10। তোমার? ওই রকম। দীননাথ ধমকে ওঠে। ইয়াদলি চোখ পাকায়। অত নিয়ে করবি কি শুনি? লাগবে নাকি অত? কত লোক সত্যি বাতি জ্বালায় তোদের দেশে। তা তো ঠিকই। বামাপদ আর হাতে মালি ফিক করে হাসে। চাষারে ঘরে বাতি জ্বলবে না, ঝাড় লণ্ঠন জ্বলবে। তা করতে হবে কি তাই বলো না। অর্ধেক বিক্রি করে যা আমাদের কাছে আছে। নিশ্চয়ই। এত টিনের গ্রাহক কোথায় গ্রামে? দরকার থাকলেও দরকারের বোধ কই। উপায়ও নেই তাছাড়া। খরিদ্দার হওয়ার লোক তারা। কেউ পাটের বাবু, কেউ বা বোর্ডের মেম্বার। অনেক কাঠখড় পুড়িয়ে তবে ছাড় করে নিয়েছি। দাম যদি একটু চড়া পায়, হাত ফেরতা না করেই বিক্রি করে দেওয়া মন্দ কি? 30 টিনের মধ্যে 15 টিনই বিক্রি হয়ে যায় গ্রামে না যেতেই, দীননাথ ইয়াদলির আড়ত বসেই। কেরোসিন সোতা খাল বেয়ে যায় কালোবাজারে। তারপর যে কটা টিন গায়ে আসে, আরও কতক জোড়া হয় গিয়ে হয়তো পাটাতনের নিচে, গুড়ের হাঁড়ির আড়ালে। চাষারের ঘরের আবার ক্রিয়াচিন দরকার হলো কবে? কোন দিন বাতি জ্বেলেছিস রাত্রে? রমজানকে মুখঝামটা দিয়ে ওঠে হাতেমালি। কমিউনিস্ট কর্মীরা সাব ডিভিশনাল ফুড কমিটিতে জায়গা করে নিয়েছে। কোনো অসাম্য তারা বরদাস্ত করবে না। গায়ে লোকেদের আর চিনি খাওয়াবে। রাত্রে তাদের ঘরে জ্বালাবে কেরোসিনে ফুটফুটে আলো। শুধু শহরের লোকের জন্য ভাবনা। যত উকিল, মোক্তার, ডাক্তার, মাস্টার, দোকানদার, হোটেলওয়ালার প্রতি পক্ষপাত, যত মধ্যবিত্ত মনোবৃত্তি, তার গ্রাম রইল অন্ধকারে, অবহেলার অন্ধকারে। কর্মীরা পায়জামার দড়িতে জোরে গিট বাঁধল। অনেকে চেঁচামেচি করে, অনেক টেবিল চাপড়ে গ্রামের বরাদ্দ তারা বাড়িয়ে নিল কমিটির থেকে। শহরে যদি 100 টিন লাগে, মফস্বলে কম করে লাগবে তবে 1000। 5-1 সমস্ত একত্রে ধরলে গায়ের লোকের অনুপাত এর চেয়েও বেশি। ঢোল শহরত করে গায়ে রেশনিং চালু হলো। বাড়ি প্রতি হপ্তায় বরাদ্দ হলো 1/6 থেকে আধ সের। গায়ে এবার এলো বুঝি দীপান্বিতা। সাব ডিভিশনাল ফুড কমিটির নিচে গ্রাম্য রেশন সমিতি। কমিউনিস্ট কর্মীর কাণ্ডে তারা হাততালি দিলে যত বেশি ততই বেসাতের সুবিধে। আর কে না জানে, তাদের খাতিরের লোকেরাই ইউনিয়ন ডিলার। প্রেসিডেন্ট রহিম বাক্স খদ্দরের লোক এই হাতেমালি। কিন্তু কে কোথায় চায় কেরোসিন? জোর করে তুমি গুছিয়ে দিতে পারো, কিন্তু কেনাতে পারো না। অভাবে বোধ আনতে পারলেই কেনার ক্ষমতা আনতে পারো না। রমজানের মতো অমন বিয়াক্কেলে কবিত্ব আর কার আছে এই বনবাদারে? সন্ধ্যের সময় যেখানে ঘুম, আর সেখানে এক ঘুমেই প্রত্যুষ, সেখানে মাঝরাত্রে আলো জেলে বউয়ের মুখ দেখতে কে চাইবে? তাই কার্ডে ধরা থাকলেও বেশিরভাগ লোকই আসে না নিতে কেরোসিন। তাই অনায়াসে হাতেমালি অর্ধেক টিন দীননাথের ঘরেই বিক্রি করে আসে। বাড়তি সেই তেল কালোবাজারের আলো করে, জ্বলে পাতালের অলিতে গলিতে। কিন্তু আসে তাঁতিরা, মুছিরা, নৌকার মাঝিরা। রাত্রেও তাদের জীবিকার খেয়া, জীবিকার ফোঁড়, জীবিকার টানাপোড়েন বন্ধ হয় না। তাদের কারুর কার্ড নেই, থাকলেও যা বরাদ্দ নমুনা দুরাত্রি ফুরিয়ে যায়। তাই তাবা মাঝে মাঝে অসহ্যের সময় খিড়কির দরজায় এসে এক হাতে মুখের আধখানা ঢেকে জিজ্ঞাসা করে,
দাম কত বোতলের? লাল 5 সিকি, সাদা 2 টাকা। আস্তে আস্তে তাঁত বন্ধ হয়ে যায়। মুচি খেতে গিয়ে জন খাটে। তাল বেতের করিও করবারা খোল করতাল গায়। নৌকার নোঙর ফেলে চুপ করে বসে ঢেউ টানে। তবু বিক্রি হয় 5 সিকে থেকে 2 টাকায়। মোড়ল মোতাব্বরের বাড়িতে যখন খাওয়া দাওয়া ঘটে, ঘটে বিবাহে শাদি, পাল বর্ষণ, যখন লুট রাউজ হয়, ডাকাত আসে মশাল জ্বালিয়ে। রাত্রে হাসা বিবি মাঝে মাঝে কেঁদে ওঠে, গঙিয়ে ওঠে। পেটে তার কি একটা দগদগে যন্ত্রণা। কখনো কাটা ছাগলের মতো হাত পা ছড়ে, কখনো গুটিয়ে পাকিয়ে যায়, কখনো হাত পায়ে খিল ধরে থাকে। হাসু, কথা ক, কি খেয়েছিস তুই? অমন করছিস কেন? মুগ আর মরিচের মৌসুমে পরের ক্ষেতে ফসল তোলে বাপ, আর পোয়ে যা পেয়েছে তাই খেয়ে কাটিয়েছিল কয়েক মাস, তাও শেষের দিকে আকড়া চালের চাউ খেয়ে। রোগে রোগে কাহিল হয়ে গেছে দুজনে, আর কেউ জন ধরে না তাদেরকে। স্টিমার ঘাটে গিয়ে সর্দারের জিম্মায় কুলিগিরি করে, হালকা মালের তলাশ দেখে। খাঁজরা খাড়াও আজকাল হালকা বোঝা কাজ ছাড়া করে না। আকড়া চালের ঝাউ বুঝি জোটে না আর। কাজির হাঁড়িতে মুঠাখানিক চাল ছিল, তাই শিলে পেটে ফ্যানের মতো একটু একটু কদিন রান্না করে সে হাসু। তারপর আজ 6-7 উপোস, টানা উপোস। চেহারা কীরকম বিগড়ে গিয়েছে তার। খিদের তাড়নায় নিশ্চয়ই একটা কিছু হয়েছে হাসু। আর কাউকে না দিয়ে না জানিয়ে বীজচেলার কাঁদিটা কাটার দাওয়ার উপর, সামনে বটি, কাটা বেচা তেঁতুল। বুঝতে আর দেরি হয় না। কাঁচা বীজকলা কুটেই কাঁচা তেঁতুলের সঙ্গে সেদ্ধ করে খেয়েছে হাসু। খেয়ে অবধি কী হয়েছে তার কে বলবে। রাত্রে হাসি কখনো দেখেনি, কিন্তু কান্নাটা দেখব। রমজান হাতেম শার দোকানে ভয়ে ভয়ে এসে দাঁড়ায়। একটু ক্রোচিন দেবে মাতব্বর? হাতেম শাহ আটকে ওঠে। ক্রোচিন দিয়ে তুই কি করবি? বউটার অসুখ মাতব্বর, কর কাতরাচ্ছে যন্ত্রণায়। তা তেল দিয়ে মালিশ করবি নাকি? না, আলো জ্বালাবো। কথাটা রমজানের কানে বেখাপ্পা শোনায়। চাষারের ঘরে সন্ধ্যার সময় যেখানে ঘুম, আর সেখানে এক ঘুমে প্রত্যুষ, সেখানে আবার আলো কিসের? কিন্তু ব্যথার তাড়নায় হাস্য মাঝে মাঝে উঠে দাঁড়ায় শোয়া ছেড়ে। এখানে ওখানে ধাক্কা খেয়ে টলে পড়ে। ঘরের মেঝের উপর শুয়ে ছটফট করে। গায়ে হাত দিলে জলে মালুম হয়। আলো না হলে ধরবে কি করে? হাঁপিয়ে ওঠে রমজান। হাতেম শাহ ভুরু কুচকে তাকায় খানিকক্ষণ। শেষে কি ভেবে বলে, নেই ক্রোচিন, মালই আসে না। তবে প্রহ্লাদ প্রণামানিককে দিলে যে দেখলাম। রমজান কাট কাট গলায় বলে, তা ওর বাড়িতে কলেরা, আমার বাড়িতেও তো তাই। দোস্ত বমি নেই, কেঠো কলেরা। রমজান সিধে হয়ে দাঁড়াতে চেষ্টা করে। ও বোতল 2.5 টাকা করে দিয়েছে, তুই দিবি তাই? পয়সা থাকে তো কবরেজ ডাক, বার্লি সুজি কিনে দে। কিন্তু আজ বার্লি সুজির বদলে ধুলো। কবরেজের বাড়িতে কারের মাটি। আজ রাত্রে হাস্যের আর্তনাদ কথা পেয়েছে। বললে, তুমি কোথায়? তোমার চোখ টেনে নিচ্ছে, ফাঁপড় করছে আমার। ওগো, আমাকে দেখো, তাকাও আমার দিকে। পাথরের মতো শক্ত অন্ধকার, কোথাও কিছু দেখা যায় না। হাস্য হাত বাড়ায়। আশ্চর্য, রমজান কোথাও নেই। যে করেই হোক সে আলো আনতে গেছে। দেখবে সে রাত্রের মুখ, অন্ধকারের মুখ। হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে লাল মেঘের ঝড় উঠল আকাশে। ঘরের ঠিক পাশ দিয়ে যেন টাটকা সূর্য উঠেছে। রাত্রের অন্ধকার কুণ্ডলি পাকিয়ে উড়ে গেছে ধোঁয়া হয়ে। কি ব্যাপার? হাতেম শাহর গুড়ের আড়তে আগুন লেগেছে। গুড়ের হাঁড়িতে মধ্যে লাল কেরোসিন। রমজান চলে এসেছে হাস্যর পাশটিতে। এবার দেখবে সে হাস্যকে, যে হাস্য এখন ঘুমোয়, যার মুখ এখন অন্ধকার। আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবেন। নমস্কার।